উঠবে না। আসো, আমার খুব মন চাচ্ছে, আমি কেমন লাগে। ঘুমোচ্ছে শ্বশুর। এই এই দেখো না, কোল বালিশ নিয়ে ঘুমায় আছে, আমি এখানে থাকতে। আরে এই শোনো না। বলো না। বুঝো না, ওই যে ওইটা। কোনটা? আরে আমার খুব মন চাচ্ছে। দেখো, শরীরটা অনেক দুর্বল, আর তাছাড়া এমনি আমার শারীরিক একটু প্রবলেম হয়েছে। বুঝো না, বাবা এখানে আছে। এটা থাকুক না বাবা, বাবার নিচে ঘুমাচ্ছে, দেখবে না। তুমি আর আমি করে ফেলি, সমস্যা নেই। আসো। এই, শোনো না, বাবার নিচে আছে, তাছাড়া এখন যদি কিভাবে সম্ভব, তুমি বুঝো না কেন? কিভাবে সম্ভব মানে? আসতেই বলতেছি, আসো। আবার তো চলে যাব, অনেকদিন ধরে মন চাচ্ছে, তুমি তো কিছুদিন ধরে আমার কাছে আসো। প্লিজ দেখো, অফিসে অনেক কাজের চাপ, আমার লক্ষ্যে ড্রেস বইটা। তোমার এই অফিসে কাজের চাপ সবসময় থাকে, আমি কিছু বুঝি না। আসো না, আমার উপরে আসেন। উঠবে না। আসো, আমার খুব মন চাচ্ছে, আমি এখন আমাকে কিছু না করলে দেখো আমি পাগল হয়ে যাবো। আরে বুঝতে পারছো না কিসের জন্য? বাবা নিচে শুয়ে আছে, বুঝতে পেরে যাবে। আমি কালকে তোমাকে আদর করে দিব। হ্যাঁ, এখন তুমি ঘুমাও। না, আমার এখন লাগবে। বাবা টের পাবে না, বাবা ঘুমোচ্ছে। তোমাকে দিয়ে কোনো কাজই হয় না, একটু আদর করলে কি হয়? আদর করছি, তুমি ছাড়ো। এই যে আদর করছি। এগুলোতে কি হয়? আসো না। আমি এটা আদর করে দিচ্ছি। এই যে দেখো। এই আদর হবে না, ওইটা লাগবে। কোন আদর? বাবা বুঝো তো, একটা রুমের মধ্যে আছি। বাবা দেখবে না, এক রুমে তো কি হয়েছে, বাবা তো ঘুমায় গেছে। শোনো না, আমার শরীরটা অনেক খারাপ। আমি তোমার শরীর সারা জীবনই খারাপ থাকে, এখন আমাকে আদর করো। আসো। শোনো শোনো, প্লিজ প্লিজ। তুমি যদি এখন আমার কাছে না আসো, যদি আমার সাথে এটা না করো, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। দেখো, তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তখন বুঝবে। তুমি তো সব কিছু বলেছো, এর কথা মনে থাকবে না। আমার তো এখন এখন একটু 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 পারে খাইবে না। তুমি ঘুমাও, কালকে বাবা যদি চলে যাবো, আদর করবো। আমি শুনো, চল। বাবা ঘুমাইতে দাও না প্লিজ। কেমন লাগে। বাবা এখন ওঠে নাই? বাবা, বাবা ওঠেননি? সকাল হয়ে গিয়েছে তো। বৌমা, তোমার ঘুম ভাঙা গেছে? এই তো ভাঙছে। মুন্না চলে গেছে? হ্যাঁ, গিয়েছো। তোমার মুখ টুক এরকম আন্ধার, কি সমস্যা? শুধু সমস্যা না, অনেক সমস্যা। আমি চিন্তা করেছি আপনার ছেলের সাথে সংসার করা হবে না আমার। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিব। কি কইতাছো তুমি? আমার পোলার লগে তুমি সংসার করবা না, ডিভোর্স দিবা? তুমি কি চিন্তা ভাবনা কইরা কথা কইতাছো বউ? যা বলতেছি সত্য বলতেছি। আপনার ছেলের সাথে আমার আর সংসার করা হবে না। কিভাবে সংসার করবো বলেন তো? ও যেমন মানুষ, আমিও তো একটা মানুষ, আমি একটা মেয়ে মানুষ। আমার কি কোনো চাহিদা নাই? আমার কি কিছু পাওয়া থাকতে পারে না স্বামীর থেকে? দিনের পর দিন কাজ করে একটা দিন আমাকে সুন্দর মতো ভালোভাবে সময় দিতে পারে না। আচ্ছা, ও যদি আমাকে সময় ঠিক করে না দেয়, আমি ওর চেহারা দেখে থাকবো? বউ, তুমি কি এইসব কথা খুব চিন্তা ভাবনা কইরা কইতাছো? আমার দিকে একবার তাকায় রাখো। আমার মান সম্মানের দিকে তুমি তাকাইবা না? তুমি যদি এই বাড়ির থেকে চইলা যাও, আমার চোখ নাক সব কাটা যাইব, তুমি এটা বুঝতেছো? দেখেন বাবা, আপনি আমাকে যাই বুঝান, আমি আপনার কোনো কথা বুঝবো না। আমি চিন্তা করে ফেলছি, আমি ওর সাথে আর কোনো সংসার করবো না। আপনি যে কদিন আছেন ততদিন আমি এই বাড়িতে আছি, তারপরে ওকে আমি ডিভোর্স লেটার দিয়ে দিব।
তোমার আমি মুখ ফুইলা একটা কথাই কই, না কই আমি শান্তি পাইতাছি না। কোন কি বলবেন? আমার পোলার জায়গায় যেতে আমি তোমারে সঙ্গ দেই, তুইলেও কি তুমি থাকবা না? মানে কি বলতেছেন আপনি? আপনার সাথে আমি এসব করবো না? আপনি আমার শ্বশুর হন, আমি আপনার ছেলের বউ, আমি কেন আপনার সাথে এসব করতে যাবো? ছি। বউ, একবার তুমি আমারে পরখ করে দেও। আমি যদি অক্ষম হই, তুইলে তোমার যা মন চায় তুমি তা করো, আমি তোমারে বাধা দিব না। কিন্তু তুমি এবারই চাইরা যাও না, আমার মান সম্মান নিয়ে তুমি খেলা করো না বউ। ঠিক আছে, পারবেন তো? আমার ওই মনোবলও আছে, আর আমার শরীরে ওই জোরও আছে। আর বউ, একটা কথা আছে না, বান্দর বুড়া হইলেও টিকবাজি কমে না। তুমি আমারে পরখ কইরা দেখতে পারো। চলেন তাহলে একটু ট্রাই করে দেখি। বাবা, আপনি যা দিলেন না, আপনার ছেলে যদি তার এক ফোঁটাও পারতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে তো আর তুমি এবারই সেরা যাইবা না। না, প্রশ্নই আসে না। আপনি থাকেন, আমি ফ্রেশ হয়ে আপনার নাস্তা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও।